উদ্যোগ গ্রহণ করেছে বালুরঘাট পৌরসভা। বালুরঘাটের খিদিরপুর শ্মশানে আগে থেকেই রয়েছে একটা ইলেকট্রিক চুল্লি, কিন্তু সাধারণ মানুষের দাবি ছিল বালুরঘাটের যে চকভাবানী শ্মশান রয়েছে সেখানেও বসানো হোক ইলেকট্রিক চুল্লি। মানুষের সেই দাবিকে বাস্তবায়িত করতে বালুরঘাট পৌরসভা উদ্যোগ নিয়েছে ইলেকট্রিক চুল্লির। ইতিমধ্যেই তার শিলান্যাস হয়ে গেছে, কাজ চলছে জোর কদমে। এই চকভাবানী শ্মশান কালীবাড়িতে এই শ্মশানে ইলেকট্রিক চুল্লি তৈরি হলে সাধারণ মানুষের কিন্তু অনেকটাই কাজে লাগবেন। বিশেষ করে বর্ষার সময় কিন্তু অনেকটাই প্রবলেমের মধ্যে পড়েন সাধারণ মানুষ, তারা জানিয়েছেন। এখান থেকে গ্রামগঞ্জের থেকে বহু লোক আসেন, কোনো সময় ওখানে চলে যেতে হয়। আর এইখানে আমাদের আশেপাশের এবং পাশের যে গ্রামগঞ্জ আছে, প্রতিরাম, পাগড়িগঞ্জ, এইসব জায়গার লোকদের খুব সুবিধা হবে। আগে খুবই অসুবিধা হতো। কাঠের দুটা বডি আসলে একটা বডিতে 3 ঘন্টা সময় লাগে, 3.5 ঘন্টা সময় লাগে, কোনোটাতে 4 ঘন্টা সময় লাগে। কিন্তু সেটাই এখানে মানে খুবই সুবিধা হবে। এখানে 1 ঘন্টার মধ্যে হয়তো হয়ে যাবে, 45 মিনিট 1 ঘন্টার মধ্যে। বহু বডি আসলে কেউ কষ্ট পাবে না। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এই চকভাবানী শ্মশানে তৈরি করা হচ্ছে ইলেকট্রিক চুল্লি। আগে বর্ষাকালে আমাদের খুব অসুবিধাই হতো, কিন্তু এখন এই চুল্লি চালু হলে আমাদের খুব ভালো হবে এবং আশেপাশের গ্রামের বা আমাদের এই শহরের কোনো উন্নতি হবে। সাধারণ মানুষ বা পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। বালুরঘাটবাসী এবং চকভাবানী এলাকার মানুষের দীর্ঘদিনের এটা দাবি ছিল। আমাদের জেলার মন্ত্রী তথা এবং আমাদের পৌর নগরায়ণ দপ্তরের মন্ত্রী যিনি রয়েছেন ফিরহাদ হাকিমের সঙ্গে আমি যোগাযোগ করি এবং আমি খুব ধন্যবাদ জানাবো, অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে খুব দ্রুততার সঙ্গে বালুরঘাট পৌরসভার এই প্রপোজালটা পাঠানোর সাথে সাথে ডিপার্টমেন্ট থেকে এই যে প্রজেক্টটা বালুরঘাট পৌরসভায় 2টো বৈদ্যুতিক চুল্লি। আমার শহর বালুরঘাট থেকে সুমন ভৌমিক, কলকাতা টিভি।